আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আমি মাসিক রাশিফলটা দিয়ে থাকি। আমি আজকে এসেছি বাৎসরিক রাশিফল, মানে 1432 সাল বৃশ্চিক রাশি কেমন যাবে একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে আমি শুরু করছি বৃশ্চিক 1432। এই বছর কিন্তু বৃশ্চিক রাশিদের জন্য মোটামুটি বছরটা একরকম ভালোই বলা যাবে। ধনভাব কিন্তু যথেষ্ট শুভ, আয় উপার্জন যথেষ্ট ভালো হবে এবং তার থেকে কিন্তু একটা সেভিংসের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আর একটু বিস্তারিত অন্য কিছু বিষয় নিয়ে আমি বলছি পরপর আর কি। এবং পর্যাপ্ত ধন আমদানির জন্য, উপার্জনের জন্য এবছরে কিন্তু আপনার কিছু সম্পত্তি যোগ আছে। মানে মনে করুন জায়গা জমি, ফ্ল্যাট, বাড়ি, কেনা বাড়ি, এরকম কিছু হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। তার মানে আশা করা যায় এই বছরটা কিন্তু বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত একটা ভালো বছর, কিন্তু কিছু প্ল্যানিং করা দরকার, নাহলে কিন্তু সমস্যা। কারণ আপনারা জানেন যে আমাদের যে 9টি গ্রহ আছে, ইউরেনাস, নেপচুন, প্লুটো বাদ দিয়ে, তার মধ্যে সবাই তো মানে ক্যারেক্টারিস্টিক, মানে চরিত্রগত দিক দিয়ে তো মানে ভালো ফলাফল সবকটা গ্রহ দেয় না। পাপ গ্রহ যেগুলি আছে আর কি, তারা যেখানে বসবে বা ট্রানজিটে যাবে সেখানে কিন্তু কিছু একটু মানে ভালো ফলাফল দেবে না, একটু মিশ্র বা খারাপ ফলাফল দেওয়ার সম্ভাবনা থাকছে। সেই জন্য আগে থেকে সাবধান হওয়াটা প্রয়োজন। তো আমি যেটা বলছিলাম একটু আগে, যে জায়গা জমি, গাড়ি বাড়ির বিষয়টা আছে আর কি। শুধু তাই না, এই নিয়ে যারা নাকি ফ্ল্যাট বাদ দিলাম আমি, শুধু জমি নিয়ে ব্যবসা করবেন বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের মধ্যে, কারণ মার্স হচ্ছে আপনাদের অধিপতি মঙ্গল, তাদের জন্য কিন্তু ব্যবসার জায়গাটাও যথেষ্ট শুভ। এটা একটু খেয়াল রাখতে হবে। তবে এই লেনদেন কিন্তু খুব সাবধানে সতর্কভাবে করতে হবে, কারণ এর থেকে যেমন প্রফিট, মুনাফার যেমন যোগ আছে, তেমনি কিন্তু লসের যোগটাও আছে। কেননা মানে ফলস কোনো কাগজপত্র বা বেআইনি কোনো কাগজপত্র, এই ধরনের কোনো কিন্তু কাগজপত্র সই সাবুত করে কিন্তু এবছর বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের কিন্তু আর্থিক একটা ঝঞ্ঝাটে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সুতরাং কোনো কিছু এই ধরনের কেনাকাটার আগে কিন্তু ভালো করে পেপারসটা দেখে নিতে হবে, তাহলে কিন্তু অতটা সমস্যা থাকছে না। যারা চাকরি করছেন তাদের কিন্তু এই বছরে যথেষ্ট যশ, নাম, পদমর্যাদা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। তারা অফিসে সবাইকে খুশি করতে পারবেন। কিন্তু সব জায়গাতে কিছু কূটনৈতিক সহকর্মী থাকে যারা কূটনীতি করে, তারা কিন্তু বছরে 2-3 বার একটু বাগড়ার চেষ্টা করবে, ডিস্টার্ব করার চেষ্টা করবে। কিন্তু নিজের যে আধিপত্য, নিজের যে মনের জোর, নিজের যে বুদ্ধি, তার দ্বারা কিন্তু সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা নাকি আধ্যাত্মিকভাবে চলাফেরা করেন, চিন্তা ভাবনা করেন, ঈশ্বরের নামগান করেন, ভাবেন যে তিনি আছেন এবং থেকে আমাদের সব দিকে নজর রাখছেন, তাদের জন্য কিন্তু এবছরটি অতীব শুভ। তার মানে আমি এটাই পক্ষান্তরে বলতে চাইছি, বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা এবছরটা একটু ঈশ্বরের টাচ রাখার চেষ্টা করুন। ধ্যান করতে পারলে খুব ভালো, নাম, জপ, তপ, এগুলো, ঈশ্বর দর্শন, ঈশ্বরীয় স্থানে ভ্রমণ, এগুলো আপনি করতে পারেন। যেগুলো এগুলো কিছু না করতে পারেন, তাহলেও যদি আপনি তাদের নাম গান শোনেন, শ্রবণ করেন, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট উপকারে লাগবে। যারা আইনজীবী, চিকিৎসক, বাস্তুবিদ এবং প্রতিরক্ষা, আধা সামরিক বা সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত, পুলিশ, র, গোয়েন্দা অফিসার, আইবি, সিআইডি, এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু এবছর চমকপ্রদ কিছু ভালো অপেক্ষা করছে। অর্থাৎ তাদের কিন্তু এবছরে কিন্তু প্রমোশন হওয়ার প্রবল যোগ এবং কর্মের জায়গায় যথেষ্ট সুখ্যাতি এবং সুনাম কিন্তু অবশ্যই থাকছে। তবে যারা নাকি প্রোডাকশনের কাজ করেন, বিভিন্ন কলকারখানার সঙ্গে যুক্ত, কিছু জিনিসপত্র প্রোডাকশনের সঙ্গে যুক্ত, এবছর কিন্তু খুব সাবধানতা আপনাদের ব্যবসাটা করতে হবে। কারণ এবছরে কিন্তু আপনাদের বেশ ভালো রকম গ্রহে ফের আছে, মানে সমস্যা আছে, সেই জন্য কিন্তু ওই জায়গাটা কিন্তু অতটা বুম করবে না, অতটা ভালো ফলাফল পাবেন না। ব্যবসায়ীদের মধ্যে যারা নাকি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত, এই বছরটা কিন্তু তাদেরকে সাবধানে ব্যবসাটা করতে হবে, কারণ আর্থিক ক্ষতি কিন্তু যোগাযোগ থাকছে। যে কোনো ডিল কমপ্লিট করার আগে বুঝে সমস্ত কাগজপত্র দেখে নিয়ে চোখ কান খুলে কিন্তু সেই ডিলগুলো করলে কিন্তু অতটা সমস্যা থাকছে না। এটা একটা বিষয়। তাছাড়া যারা ব্যবসা করছেন, এই বছরটা কিন্তু ব্যবসায়ীদের জন্য ওই যে বললাম কয়েকটা বিষয় যেগুলো খুব শুভ ফলাফল দেবে, মানে বিনিয়োগ করার জন্য কিন্তু খুব ভালো নয়। সুতরাং ব্যবসায়ীদের ভালো অবশ্যই, কিন্তু লিমিটেড সেক্টরে, তার বাইরে কিন্তু এক কথায় বলতে গেলে বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা আছে, বুঝে নিয়ে করতে হবে। ইম্পোর্ট এক্সপোর্ট যারা করছেন তাদের তো সমস্যা আছে, আমি আগেই বলেছি। কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের কিন্তু এই সমস্যা অনেকটা কম। কর্মে প্রমোশনের যোগ তো থাকছেই এবং তার জন্য কিন্তু বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গিয়ে চাকরি করতে হতে পারে। যারা রিসার্চার, যারা প্রফেসর, যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, এবছরটা কিন্তু তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল নিয়ে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এবছরে আপনার আর্থিক লাভ, সমৃদ্ধি এবং পাশাপাশি নাম, যশ, সুনাম সবটাই আপনার প্রাপ্তি হয়েছে। শুধু তাই না, এবছর কিন্তু আপনি সন্তান সৌভাগ্যে সুখী হচ্ছেন। আপনার সন্তানের পড়াশোনার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, পড়াশোনা সে ভালো করবে
এবং তার ফলাফলও সে পাবে। শুধু তাই না, এই পড়াশোনা ভালো ফলাফল লাভের জন্য এবছরে কিন্তু তার চাকরির যোগাযোগটাও কিন্তু থাকছে। এবছরে সে যদি কোনো কম্পিটিটিভ এক্সামে বসে, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, সেক্ষেত্রে কিন্তু তার ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা। এবছরটা কিন্তু আপনি বেশ কয়েকবার কিন্তু ঘুরতে যেতে মন চাইবে, কিন্তু হেলথের বিষয়টা আমি একটু পরে আসছি। খুব সাবধানে সেটা করতে হবে। কেন সেটা আমি একটু পরে বলছি। এই বছরটা কিন্তু আপনার দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হচ্ছে। তৃতীয় কেউ কিন্তু আপনাদের মাঝখানে চলে আসতে পারে, সেই জন্য কিন্তু একটু সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, সেটা নিয়ে যেন কোনো অশান্তি না হয়। আপনাদের মধ্যে কিন্তু এই দাম্পত্য সমস্যা ছাড়াও স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামীর কিন্তু একটা বড় সড়ো হেলথ ইস্যু আছে। এই বিষয়টা একটু মাথা রাখবেন। বিন্দুমাত্র সমস্যা দেখালে কিন্তু ডক্টরের সাথে কথা বলে তার ট্রিটমেন্টটা নেওয়ার চেষ্টা করতে হবে। যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট শুভ। এই বছরের শেষ দিয়ে কিন্তু তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে। এই বছরে আয় বাড়ার পাশাপাশি এবছর কিন্তু আপনাদের শত্রু বৃদ্ধিও হচ্ছে। সেই শত্রু কিন্তু আপনাকে সমস্যা তৈরি করতে পারে এবং সেই শত্রুর সঙ্গে কিন্তু ক্রমাগত নিরন্তর লড়াই করতে করতে কিন্তু মনের মধ্যে একটা হতাশা, গ্লানি, ক্লান্তিভাব কিন্তু আসবে। সুতরাং হতাশ হওয়ার কোনো বিষয় নেই, মনের জোর দিয়ে এগিয়ে যেতে হবে। এবার আসছে হেলথ ইস্যুর প্রসঙ্গে। এবছর কিন্তু বেশ বড়সড় রকমের কিন্তু বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের কিন্তু হেলথ ইস্যু থাকছে। অন্য যদি কিছু সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু মাঝে মধ্যেই ট্রাবল তৈরি করবে। এছাড়া সর্দি, কাশি, জ্বর, পেটের সমস্যা, সিজনাল যে বিষয়টা সেগুলো সারা বছর কম বেশি কিন্তু আপনাকে বিব্রত করবে, একটা অস্বস্তি দেবে। এছাড়া লিভার, কিডনি, ব্লাড জনিত যে কিছু রোগ আছে সেই সমস্যাগুলো কিন্তু আপনাকে প্রবলভাবে একটা সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করবে। সুতরাং বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের কিন্তু এবছর সারাটা বছরই কিন্তু স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। শুধু তাই নয়, আঘাত যোগ আছে এবং কিন্তু রক্তপাত যোগটা আছে। সুতরাং বাইরে ঘরে চলাফেরার সময় কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এবছর কিন্তু বেশ কিছুবার আপনি ভ্রমণের সুযোগ পাবেন, যেটা একটু আগে আমি টাচ দিয়ে এসেছি। এই ভ্রমণ করতে গিয়ে ঘুরতে গিয়ে কিন্তু আপনার কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং এবছর যতটা সম্ভব ভ্রমণ কিন্তু আপনাদের ট্যুর ঘুরতে যাওয়া কিন্তু যথেষ্ট সম্ভব কমিয়ে দেওয়া উচিত। আর যদি যেতেই হয় তাহলে কিন্তু চূড়ান্ত সাবধানতা অবলম্বন করে সেই ভ্রমণ কিন্তু আমাদের করা উচিত। তাহলে বৃশ্চিক রাশি 1432 সাল কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।